ঝাড়গ্রাম ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আমরা, বোহেমিয়ান স্টোরিজ। ঝাড়গ্রাম ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখেছিলাম ঝাড়গ্রাম চিড়িয়াখানা, আদিবাসী মিউজিয়াম, সেই সঙ্গে চিল্কিগড় রাজবাড়ি এবং কনক দুর্গা মন্দির। দ্বিতীয় দিনে ভ্রমণ শুরুর আগেই জলখাবার সেরে নিলাম এই দোকানটি থেকে। আজকে ঝাড়গ্রাম ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য তারাফেনী ব্যারেজ। এই তারাফেনী ব্যারেজ যাওয়ার রাস্তাটি কিন্তু খুব একটা ভালো নয়। আমরা খুব সকাল সকাল ব্যারেজে চলে এসেছি, তাই খুব একটা পর্যটকের ভিড় চোখে পড়ছে না। এই হচ্ছে ব্যারেজের উপরে সেতু। বাঁধের এই দিকটায় জল রয়েছে। শীতের সকাল আর সেই সঙ্গে সবুজ নদী, কি অসাধারণ লাগছে না? এখান থেকে বেলপাহাড়ি 4 কিলোমিটার আর ঘাগরা 5.5 কিলোমিটার। বাঁধের এই দিকটা একদম শুকনো। তারাফেনী ব্যারেজ দেখে আমরা ঢাঙ্গি কুসুম এবং ঘাগরা ঝর্ণা দেখব। আমরা চলে এসেছি ঢাঙ্গি কুসুমে। তবে আপনাদের দেখে বোঝা কঠিন যে এটা কোনো ঝর্ণা, কারণ এখানকার জল একদম স্থির, কোনো প্রবাহ নেই। বর্ষায় এই ঢাঙ্গি কুসুম অপূর্ব রূপ ধারণ করে। ঢাঙ্গি কুসুম দেখে আমরা এবার চলে এলাম ঘাগরা ফলসের দিকে। এই হচ্ছে ঘাগরা ফলস। এখানেও জল খুব কম, তবে আপনারা বুঝতে পারবেন ঝর্ণার তেজ না থাকলেও প্রকৃতির সুন্দর রূপ দেখতে বেশ ভালোই লাগবে। এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঝাড়গ্রামের দ্বিতীয় দিনে, ঝাড়গ্রাম সফরের দ্বিতীয় দিনে আমরা এখন ঘাগরা ফলসে। এই হচ্ছে ঘাগরা ফলস। এই জায়গাটা অসম্ভব সুন্দর, পিছনে নদী আছে, সেইখান থেকে এই ফলসটা নেমে আসছে। যদিও এখন জল কম কিছুটা, ঝর্ণায় জল এখন অনেকটা কম, আর এখানে জলের গভীরতাও কম, তো কেউ চাইলে এখানে স্নান করতে পারেন। কিন্তু অসাধারণ জায়গা, একদম চারিদিকে পাথুরে একটা জায়গা। এই যে একদম চারিদিকে পাথর আর তার মাঝখান দিকে বয়ে গেছে সরু নদী। এইখানে বাঁধ দিয়ে ঝর্ণাটি তৈরি হয়েছে। সেই ঝর্ণায় ছবি তোলার জন্য খুব ফটোজেনিক একটা জায়গা। এখানে জলের গভীরতা কোথাও একটু বেশি রয়েছে, কোথাও কম, কিন্তু ছবি তোলার জন্য খুব সুন্দর। প্রত্যেকে নামবেন জলে। এরকম এই হচ্ছে জল, এই হচ্ছে ঝর্ণা, আর এই দিকটি পাথর। এখানে বেলপাহাড়ি ভ্রমণ যারা করতে আসেন, বেলপাহাড়ি থেকে এই জায়গাটা খুব কাছে। আর যদি ঝাড়গ্রামে দেখেন, ঝাড়গ্রাম থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই ঘাগরা। কিন্তু হ্যাঁ, ঘাগরা হচ্ছে বেলপাহাড়িপুরের অন্যতম প্রধান আকর্ষণ। আমাদের ঝাড়গ্রাম ভ্রমণ প্রায় শেষের দিকে। এখন আমরা চলেছি খাঁদারানী লেক দেখতে। লোকজন এই লেকে মূলত পাখি দেখতে আসে। বেলপাহাড়িতে ঘাগরা দেখে আমরা এখন চলে এসেছি খাঁদারানী লেকে। এই খাঁদারানী লেকের এই হচ্ছে লেক। এখানটার প্রধান গুরুত্ব হচ্ছে এখানে প্রচুর পাখি আসে শীতকালে। এখন তো শীত শেষ, বসন্তও প্রায় শেষের দিকে, তাই এখানে এখন পাখির আনাগোনাটা কম, কিন্তু জায়গাটা খুব সুন্দর। চারিদিকে পাহাড়, সেই চারিদিকে পাহাড়ের মধ্যে একদম সুন্দর একটি লেক। এই লেকে লোকজন আসেন মূলত পাখি দেখতে। এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠে লেকের সুন্দর ভিউর পাশাপাশি আপনারা বিভিন্ন রকম পাখি দেখতে পাবেন। এই যে খাঁদারানী লেক, এই খাঁদারানী লেকে মানুষ আসেন পাখি দেখতে। এখানে একটা সুন্দর ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ার থেকে পাখি দেখতে পারেন। বেশ কিছুটা উঁচু ওয়াচ টাওয়ারটা।
তো এই ওয়াচ টাওয়ারে উঠে আপনারা পাখি দেখতে পারেন। আর শাল গাছের জঙ্গল তো এখানে রয়েছেই, সেই সঙ্গে কিছু মহুয়া গাছও রয়েছে। মহুয়া গাছ পুরুলিয়াতেও প্রচুর পাওয়া যায়, মহুয়া ফুল চারিদিকে পড়ে রয়েছে। আর আমরা মূলত এই খাদারানি লেক থেকেই আবার পাহাড়ের দিকে উঠছি। মালভূমি অঞ্চলের যে ছোট ছোট পাহাড়, সেগুলো কিন্তু এখান থেকেই আমাদের চোখে পড়ছে, যে টিলাগুলো। খাদারানি লেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম গড়রাসিনী হিল দেখতে। গড়রাসিনী পাহাড় যাওয়ার পথে চোখে পড়ল এই আশ্রম। আপনারা এই সত্যানন্দ আশ্রমটি ঘুরে দেখতে পারেন। পাহাড়ের কোলে নিরিবিলি এই আশ্রম ঘুরে দেখতে কিন্তু মন্দ লাগবে না। আশ্রম ঘুরে দেখে আমরা চললাম গড়রাসিনীর পথে। এই পথ ধরেই পাহাড়ের ওপরে ওঠা যায়। পাহাড়ে কিছুটা উঠে আমার চোখে পড়ল এই সুন্দর ফুলগুলি। এগুলো কি ফুল জানেন? জানলে নিচে কমেন্ট বক্সে জানান। ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু এই ফুল বেশ বিখ্যাত। গড়রাসিনী পাহাড় দেখে আমরা চলে এলাম কেতকি লেকে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। এত কিছু ঘোরার পরে কেতকি লেকের পাশে কিছুটা সময় কাটাতে গিয়ে মনে হলো সব ক্লান্তি যেন নিমেষেই মুছে গেল। এবার আমাদের ফেরার পালা। ঝাড়গ্রাম স্টেশন থেকে আমাদের ট্রেন, তবে ফেরার পথে আমরা কাঁকড়াছড় জঙ্গল দেখে ফিরব। আমরা চলে এসেছি কাঁকড়াঝোড় জঙ্গলে। কাঁকড়াঝোড়ে কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম ট্রেন ধরতে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।